তাই প্রত্যেক দিনের নাই আজও যাব বস্ত্র ধৌত করতে, তাই সঙ্গে আমার ছেলেকে নিয়ে যাব। কই রে বাবা ধনঞ্জয়, তাড়াতাড়ি আয়। কোথায় গেছিলিস? কোথায় থাকবো আর, এখানে ছিলাম। ঘাটে যাবি না? যাবো, চলো। চল। ঘাটে আসতে না আসতে খিদা লেগে গেল। লাগবে না? তুই এক্ষুনি না খেলি? এতবেলা কাপড় মাথার মধ্যে ধুয়ে নিয়ে নাও, খিদে লাগবে না? এই কটা কাপড় খিদে লাগেছে, খাতেই হবে। দুধ খাবো তো, দুধ খাবো। হবে না রে, তুই এখন বড় হয়ে গেছিস, হবে বলতো? কে বললো দুধ হবে না? হবে না। তুমি দুধ দিবা কেন তাই বলো? হবে না রে। আচ্ছা খাবি তুই? দাও, একটু খাও। ঠিক আছে। হ্যাঁ, ওরা দুধ খাইলো, একটু দাও। মাগে কি? কোন দিকে দুধটা খাবো? যেদিকে ইচ্ছে সেদিকে খা। ওইদিকেটা খাবো না, ওইদিকেটা খাবো। ঠিক আছে। কামড়াবি না। ব্লাউজটা খোলো। খুলছি নে। কি হলো রে? ব্লাউজটা বন্ধ করছে, সাবানটা অন দিচ্ছ? আরে গরম যে, এই গরমে গান করে নাও নাও, ভালো করে। চাকম চকম চাকম চকম। কামড়াবি না। চোড়ান। এই কামড়াচ্ছিস কেন? বললাম যে হবে না। দুধ কামড়ালে কামড় দেবো না। ঠিক আছে, আর তো তুমি করবি না। হ্যাঁ, এখানে খেলাধুলো কর, আমি কাপড় ধুতে করি। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি, কাপড় কাচা ধোপানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। সঙ্গ সবাই গেলে দেবরাজ বলে, আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। রাস্তা দিয়ে গেলে মাসি মারা বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। তালডাঙ্গা এলে রঞ্জন বাবু বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার চাহিদা এত। কি আবার কি হলো? দুধ খাবো। আবার তুই তো ভালোই জ্বালাচ্ছিস রে। ঠিক আছে, কোন দিকে খাবি? ওইদিকেটা খাবো। ঠিক আছে, আগে ঘুমা, শো, এদিকে শো। আবার ঘুমিয়ে 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 খাওয়াবো। তাই তো আমার চিন্তা বলেছিল, যখন তোর ছেলে বেশি বিরক্ত করবে, তোর ছেলেকে মেলে ফেলে দিয়ে আমার বস্ত্র ধৌত করবি। মাগে কি? আসা।
এই মুহূর্তে আমার ছেলেকে মুক্ত করলাম। খাবো না। স্বর্গ সবাই গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কেচে দিও গো, আই আমার চাহিদা এত। স্বর্গ সবাই গেলে গণেশ দাদা বলে আমার কাপড় কেচে দিও গো, আই আমার চাহিদা এত। আরে লাল্লিল লাল্লিল কাপড় কাচি মনেরই মতো, মনেরই মতো। আরে লাল্লিল লাল্লিল কাপড় কাচি মনেরই মতো, মনেরই মতো। তাই তো এই মুহূর্তে আমি আমার ছেলেকে আবার জীবিত করে নিলাম। সঞ্জয়, সত্যি ওদূর থেকে দেখলাম মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। ছুটে যাই ওই মাসিমার কাছে। মাসি গো, কে মা? মাসিমা, কে মা তুমি? আমি একে জনম দুঃখিনী নারী গো। তোমার জন্য আমি কি করতে পারি? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। তুমি জানো না মা, আমি যাকে মারি শুধু তাকেই জীবিত করতে পারি, তাছাড়া যে আমি পারি না। ও প্রাণে মাসি গো, পতিরিয়া দাওয়া মারে। আমি পারবো না। ওগো বিয়ে রাতে বাসর ঘরে স্বামীকে এলো নাগে প্রাণ। আমি স্বামী বক্ষে নয়া মাসি ভাসিলাম সাগরে প্রাণ। বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে নয় নার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা। আমি তোমার কাছে ফিরিয়ে দাও না মা আমার স্বামীর প্রাণ। আমি যে পারবো না মা। কিন্তু মা, আমার কি কোনো উপায় নেই? অবশ্যই উপায় হবে, আমার পিতা রয়েছে, আমার পিতার কাছে গেলে অবশ্যই তোমার উপায় বলে দেব। তাহলে আমায় নিয়ে চলো মাসিমা। নিয়ে যাব মা, তার আগে যে আমার পিতার বাগম্বর রয়েছে, এই বাগম্বর আগে ধৌত করি, তারপর নিয়ে যাব। আমায় দাও না মাসিমা। তুমি পারবে মা? যদি বা না পারি আবার নয় ধৌত করে নেবে। বেশ, এই নাও। ওরে আজ বর্ণা সাজরে জরা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসে নারী বর্ণা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় মরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে অমরার ঘাটে গঙ্গা সাগরে। আর দেখলাম মাসি কাপড় কাচে খালিয়ার জলে। আর আমি নারী কাপড় কাচি শুধু গঙ্গার জলে। মা, এই নাও মাসিমা। চলো মা আমার পিতার কাছে। বেশ।